হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে দেখে নিই। আজকেও আমি কিন্তু চলে এলাম, তো এই যে এই প্যাডটা এখনও শেষ হয়নি, তো এটাতেই করে নিচ্ছি। এটা অ্যাক্রিলিক প্যাড, অ্যাক্রিলিকের জন্য যেটা বলে থাকি, অ্যাক্রিলিকের জন্য ক্যানভাস প্যাড অথবা অ্যাক্রিলিকের জন্য প্রপার পেপার, সেটাই নিতে হবে, নাহলে অ্যাক্রিলিক পেন্ট করা যাবে না। তো এটা A5 সাইজের আছে, তো বেশ ভালো আর কি, দেখছি এটা কিনে স্মুথ আর বেশ ভালোই পেন্টিং হচ্ছে। তো কালার এখানে আমার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাও না সব পেন্টিংয়ে ওই হোয়াইট টাইপগুলো লেগে থাকে। তো ফার্স্টে আমি হোয়াইটটা নিয়ে নিয়েছি, তো তাও অন্য কালারগুলো আমি পটপট করে নিয়ে নেব। তো দেখা যাক কি পেন্টিং আজকে রাখি, তো দেখা যাক। নতুন নতুন পেন্টিংগুলোই করি আমি, মানে ঘুরিয়ে ফিরিয়ে হয়তো থাকে, কিন্তু এই মানে এদিক ওদিক করে সব পেন্টিংগুলোই করা হয় আর কি, একই পেন্টিংগুলো দেই না। তো বলবো প্লিজ তোমরা একটু আমারটাও দেখে দিও, আর লোড দিতে না আজকাল মানে দেরি হয়ে যাচ্ছে, যখন যেমন আর কি। তো মাঝে মাঝে মানে অত তো টেকনিকও জানি না, সেভ আর লোড দিতে না অনেক টাইমও লেগে যায় দেখছি, হাত ঘষে ঘষে এই সমস্ত করে। তো এখানটা ব্ল্যাক কালারটাও নিয়েছি, একটু গ্রিনও নিয়ে নেব, তো অনেকটাই গ্রিন পড়েছে। কালারগুলো না এইখানে আছে, আমি এগুলো থেকেই নিয়ে নেবো আর কি, ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে আছে। তো আমি বলে থাকি যে ঘরটাও যেমন ছোটো, আর আমি না একদম গুছিয়ে রাখতে পারি না, সেটাও একটা মানে বড় ব্যাপার আর কি। তো সেই জন্য আমার প্রচণ্ড ছড়িয়ে ছিটিয়ে থাকে। প্লিজ একটু তোমরা দেখে। তো আমি স্পঞ্জ নিয়ে চলে এসেছি, স্পঞ্জ পেন্টিং টেকনিকে আজকেও আমি করে নেবো। তো এই যে এখানটায় আমি একটু জাস্ট অল্প করে, এখানটা একটু অল্প করে নিয়ে জাস্ট কালারটা একটু নিয়েছি, স্কাই কালারটা আর কি অল্প করে। তো আর ওই মানে খাওয়া দাওয়াটাও তো একটা কাজ, তো সেই সব সেরে টেরে নিয়ে না তারপরে আসতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আজকাল আর কি। তো এই যে এখানটা একটু আমি স্কাই কালারটা দিয়ে নিলাম এখানটা জাস্ট, আর না বেশি এখানটায় দেবো না, এই যে এখানটায় গ্রিন কালারটা নিয়ে রেখেছি, ওটা একটু অ্যাপ্লাই করব। এটাও একটা বলছি ফরেস্ট সেন্সের ওপরই আমি এটা রাখবো একটা। তো জাস্ট দেখো ফরেস্টটা কেমন ইজি করেই হয়ে যায় একদম পেন্টিং করাটা আর কি। তো বেশি কিছুই লাগে না, জাস্ট একদম কোনো প্রপার, আমি তো এইরকমভাবে করে নিই যে ফাইনাল যেটা দাঁড়ায় সেটা কিন্তু খারাপ হয় না। তো এই যে এরকমভাবে করে নিচ্ছি, দেখো শুধু খালি ব্রাশের স্ট্রোকটা কীরকমভাবে দেবো, কীভাবে কী করবো সেটাতেই হয়ে যায় আর কি। তো এই যে ব্ল্যাক কালারটা আছে, ওটাও আমি একটু নেব। একদম ইজিয়েস্ট ওয়েতে আমি পেন্টিংটা করে থাকি, আর লাস্টে যে ফাইনালটা যেটা দাঁড়ায় তোমরা লাস্টের দিকে দেখে নিতে পারো, তো দাঁড়ায় যেটা সেটা কিন্তু খারাপ হয় না আর কি। তো সেই জন্যই আমি বলছি যে পেন্টিংয়ের কোনো প্রপার টেকনিক সেরকম নয়, যেরকমভাবে হোক করাই যেতে পারে আর কি, অ্যাবস্ট্রাক্টও হয় এমনিও হয়, তো সেটাই বলছি আর কি। তো বলছিলাম যে এখানেই আমার কালারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এখান থেকেই নিয়ে নেব, তো সেই জন্য এখান থেকেই নিয়ে নিচ্ছি আর কি কালারগুলো। তো এই যে এখানটায় আছে কিছুটা কালার, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো অরেঞ্জ কালার কিছুটা নিয়েছি আর কি, ওটা দিয়ে আমি কিছুটা করবো। এই যে এরকমভাবে করে নিচ্ছি, দেখো ইয়েলোটা দিয়েছিলাম, তো অরেঞ্জও আমি একটু দিয়ে নিচ্ছি আর কি। তো লাগলে আবার একটু ইয়েলো দেওয়া যেতে পারে, অসুবিধা নেই, তো এখন ফাইনাল হয়ে যাচ্ছে না।
তো এটা আমি একটা অটম ফরেস্ট করে নিচ্ছি। অটমের দেখবে সিনারিগুলোতে এরকমই টাইপের কিছুটা থাকে। তো আমি এখানটা একটু অরেঞ্জ কালার নিয়ে নিচ্ছি আর কি। তো বলছিলাম যেটা স্পঞ্জ পেন্টিং টেকনিকে আমি করছি, তো অরেঞ্জ ইয়েলো এই কালারগুলো তো আমি নেব। তো অরেঞ্জ যে অটোমের জিনিস করতে হলে একটু দেখো, জাস্ট আমি এইরকমভাবে একটু স্পঞ্জে করে নিয়ে এসে এরকমভাবে করে নিচ্ছি একটা। এটাও কিন্তু আমি বলছি যে একটা ফরেস্ট সেন্সের ওপর রাখছি। তো এই যে ব্রাশে করে অরেঞ্জ আর ইয়েলো কালারটা নিয়েছি, এরকমভাবে আবার দিব আমি। তো এই যে আমি অরেঞ্জ কালারটা আরেকটু নিয়ে নিয়েছি, বেশ একটু ডিপ ডিপ করে দিয়ে নেব। তো এখানটা যে দূরের দিকে ব্ল্যাক কালারটা দিয়েছিলাম এখানটাও দিয়েছি, তো আর একটু দিয়ে নিচ্ছি আর ঠিকঠাক করে একটু আর কি। যেখানে কালারটা রেখেছি তো কালারটা থেকে নিয়ে নিচ্ছি, তো নিয়ে করে নেবো আর কি। এই ব্ল্যাক কালারটা আছে তো এটা নিয়ে নিলাম। তো এটা দিয়ে না ট্রি করবো এখানটায়। তো মাঝে মাঝে না অন করতেই ভুলে যাচ্ছি। তো এই যে ট্রিটগুলো করলাম, জানি না অন ছিল কি না, তো আর একবার দেখিয়ে দিচ্ছি। জাস্ট এরকমভাবে আমি পটপট করে ট্রিগুলো করে নিচ্ছি। এগুলোতে বেশি পাতা ফাতা করবো না, জাস্ট ওই যে ওইদিকে থাকবে। আর এইখানটায় এই সাইডেও কতগুলো করে নিয়েছি ব্রাঞ্চ আর বড় বড় কাটার ট্রি আর কি। তো এরকমভাবে একটা করে নিচ্ছি অটম ফরেস্ট সেন্সের ওপর আর কি। রেন ফরেস্ট করবো এটা। তো এই যে অরেঞ্জ আর ইয়েলো কালারটা না আরেকটু নিয়ে নিয়েছি আমি। জাস্ট একটু আরেকটু না ওই পেছনের দিকের ট্রিগুলোতেই ওগুলোতেই আমি একটু ঠিকঠাক করে নেবো যাতে একটু ভালো দেখা যায়। আর নিচের দিকটাতে আর কি এইগুলোতে।
তো আমি না এর আগে মানে এখানটা একটা বেঞ্চ করব, বেঞ্চের মতো, তো সেটাই করে নিচ্ছি আর কি। দেখি এর আগে করিনি এখানটায় গাল টাল করেছি, তো আজকে একটু এখানটা ভাবলাম যে একটা বেঞ্চের মতো করে নিই। তো এই যে মানে রেন ফরেস্টটা মোটামুটি হয়ে গেছে, তো একটু যেখানে যেখানে ডিপ লাগবে একটু দিয়ে নিতে হবে। তো এই যে রেন ফরেস্টে এটা, তো ওই যে রেন হয়েছে এখানটা। তো যে এখানটা একটা অটোম রেন ফরেস্ট করে নিয়েছি, একটা সিট করে নিয়েছি বসার। তো ফরেস্টে দেখো অনেক ফ্লাওয়ার অটোমের লিভস টিপস পড়ে আছে নিচের দিকে করে। তো একটা মানে ডেন্স ফরেস্ট করে নিয়েছি মোটামুটি, আর দেখতে খারাপ লাগছে না। এই যে একটা বসার সিটও করে নিয়েছি। তো নিজের হাতের কাজের জিনিসের মূল্য কিন্তু বাজারে কেনা জিনিসের থেকে অনেকটা আলাদাই হয়। তো এখানে কেটে নিয়ে বাঁধানো যেতেই পারে আর কি। এই যে রেন ফরেস্ট খারাপ লাগছে না কিন্তু।